041। শালা বেটা শালা শালা পুচকি বাচ্চা, যদি তোকে পাইতাম তাহলে তোকে আমি জিন্দা পাইতাম, কাদা খেলাইতাম। শালা বেটা শালা, ওই শালা থামিস, আমার সাথে ফাইলাম আমার খেপা নয় সুধীর ভাই। শালা আর কইও না, মই জানালার ঠান্ডা করছিলাম, আর একটু হইলে আমার ধরে ভর চাইবা নাই তো। তাই নাকি? হ তুই বাড়ি যা, ব্যাপারটা আমরা দেখতেছি। আচ্ছা আমি তাহলে যাই। আর শোন, ওই পাগলের সামনে কিন্তু আর পড়িস না। আচ্ছা যা। মানিক চল, ওই শালার মনটা পাগল আজকে যেখানে পামু ওই হানেই বদানি দিমু। কিন্তু ওর সামনে যাইতে তো আমার ভয় করে। আরে শুন, প্রথমে ওর সাথে একটু ভাব দেখামু, তারপরে সময় মতন বদানি। তাইলে চল।
কি করতেছ? কেলা খাইতাছি কি বলো তো তাইলে বেটা দেখছ না বাঁশি বাজাইতাছি হ তাই তো দেখতাছি। তা তুমি কৃষ্ণ হইলা কবে? যেই দিন থেকে তুমি কেনে পড়ছিলাম সেই দিন থেকে মানিক শালার পুত্রে ধর একটা ওর কৃষ্ণ নীল আজকে ছুটে দেবো। আজকে দেখা মত কামাইয়া দিও এই চুল দিয়ে আমি সুতা বানাবো সুতা তারপর এই সুতা দিয়া কাপড় বানাবো এই কাপড় দিয়ে আমি কেতা বানাবো এই কেতার মধ্যে বসে বসে আমি স্বপন আরে স্বপন এই জারি তোরই তো খুঁজতেছি। আমিও তো তোরে খুঁজতেছি যাক দুজন দেখা হইয়া ভালো হইলো আজকে না এক মজার কাণ্ড করছে কি কাণ্ড করছে? আগে চল ওই দিকটায় বসি তারপরে কোম্পানি আচ্ছা চল যাই বসি এখানে। চল আগে বয় বয় বয়। মজার কাণ্ডটা হইতেছে মানিক আর উজ্জ্বল মিলে মহিনটা পাগলারে কি বেদম পেতানি দিছে রে। তাই নাকি? আরে হ খুব ভালো কাম করছে। শালার তার ছিরা বড়ই বজ্জা। এই হালার পথে রে সিরাজ গমাইটে যদি চুবাইবার পারতাম তোই যদি হালায় জাত হইতো। আবার কি করছে জানোস? কি করছে? মাইরের চোটে হালাই তো মুইতে দিছে আর সেই মুত উজ্জ্বলের মানিকে চিঠাইয়া দিছে। ভাইজানেরা কেমন আছেন? আরে আমিনুর তুই তাই তো হাসি করতেছেন কে? আরে কইস না এক তামসা করছি ওই সময় মনটা পাগলা। ওই মনটা পাগলা হ ওই হারামজাদার জন্য তো আমি নিজে অতিষ্ঠ। তাই নাকি? তোরে আবার কি করলো? আরে সেদিনকে কলেজ চাষর লাগছি জোর করে ধরে আমার পকেটে 200 টাকা নিয়ে গেছে। কৌছে তাই দেখ ও হালা মনটা পাগলার জ্বালায় ভুগতেছে। তা তুই কই যাইতে আসাস? বাড়ি যাইতেছি। বাড়ি যাবি? হ তাহলে স্বপন আমরাও বাড়ি যাই নাকি? চল যাই। আচ্ছা চল একসাথেই যাই চল। যাও ভাটির ডাকের নায়া রে ভাই কালি গঙ্গায়া ওরে রঙিন কাটে নৌকা তোমার রঙিন পাল রঙিন নায়ের সোয়া রঙিন কাটে নৌকা তোমার রঙিন নায়ের সোয়া ও মুদাই কাকু আরে রাসেল মিয়া কেমন আছো কাকু? আসি তো ভালোই। তুমি কই যাইতেছো? কই আর জামু শালার মনটা পাগলা আমার ডিম পাড়া মুরগি চুরি করে নিয়ে গেছে তাই যাইতাছি মাতবা চাচার বাড়ি বিচার দিতে সাথে পাহালি চাচারে নিয়ে যামু। তাই নাকি? হ্যাঁ ও নো তোমার তো মাত্র এক খান মুরগি চুরি করে খাইছে আর হারামজাদা আমার খেতে গতবার বাঙ্গি লাগাইছিলাম বেবা কাঁচা বাঙ্গি ছিঁড়ে নিয়ে হারামজাদা নাবরা রাইন দেখাইছে। এরপর থেকে ধইনসের মুনা ধরছি তাও কি শান্তিতে আছি। হারামজাদা আমার পর জিত করে আমার ধইনসা খেতে বসে বসে পায়খানা করে। কও দিই কাকু আমি এখন কি করি? কি আর করবে হারামজাদার দেখলে আমারও ভয় করে। হারামজাদা তরমুজের মতো গায়ে অনেক শক্তি তাই আমি ভয় ওর সামনে যাই না। যে দিনরে আমি বাগে ফেলাইয়ার পারুম এই দিন হারামজাদের বুঝাইয়ে দিম। তো আমি এখন যাইতা আর হুনো সাবধানে যাইও হারামজাদা সামনে দিনই পেছে না পেছলে কিন্তু তোমার খবর আছে। ঠিক আছে চাচা।
মাংস দা ভাত খাইলাম কি স্বাদ শালা রাসেল তো ডিম পাড়া মুরগি দিয়ে আমি ভাত খাইছি খিদা খিদা খালি খিদা খিদা ওহন কি করি মোজার হাসি চুরি করো এই পরস্কার সাইডে খেয়ে নেই তো বিমলদারে পানি খাও পানি তো নাই কে পানি আনা লাগবে যাই কলি মাটি বলে যাই যে আটটা ধুইয়া পানিটা খেয়ে আসি কি শান্তি রে ভাত খাইছি চাচা ও চাচা বাড়িতে আছো নাকি কেরা আমি রাসেল আরে রাসেল বাবা দিছে তা তুমি কি মনে কইরা চাচা চলেন আপনি এনে একটু মাদ্দ চাচা বাইতে দামু আমিও তো ওই বাড়ি যাওয়ার জন্য তৈরি হইতে লাগছিলাম তা তুমি কি মনে করে যাইবে ওই মইনটা পাগলা আমার ডিম পাড়া মুরগি চুরি করে নিয়ে গেছে তাই বিচার দেওয়ার জন্য ওই মাদ্দ চাচা বাইতে দামু ওরে বাবা আমার মনটা পাগলা কিছু কইলেন চাচা না কিছু না তা তুমি একটু দাঁড়াও আমি ভিতর থেকে আইতেছি মা রূপা আম্মা জানা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসছো তো রূপা কারে যেতি তুই শুরু বেড়তে যাবি না রাজা মুতি একটু খারাপ আম্মা জান হ্যাঁ তোমার আম্মাকে একটু পাঠা দিও তো ঠিক আছে আব্বা যাও মা জননী কেমন আছো ভালো আছি কাকা আপনি ভালো আছে আল্লাহ রাখছো চল যাই তা মা জননী একটু তাড়াতাড়ি ফিরো আচ্ছা আব্বা যাও হাফ বাজার কই যা আব্বা দুসরের মাঠে ফুটবলের ফাইনাল খেলা আচ্ছা আচ্ছা একটু দেই হাসি পাইছি দুজন খাসিরে আমি পাইছি ওই শালা এখন যাবি কোনে আজকে তোরে আমি ভাগ খাম তোমায় আয় শালা আমারে ডাকছেন হ্যাঁ এই দিকে কইছিলাম কি মাথায় অনেক পাকা চুলছে কত চুলকান চুলকায় তো দেখে দাও না দিতাছি আরে ফের মা কোন কি কইবে না কইতে চাইছিলাম কি তুমি যত সুন্দর চুল বাঁচতে পারো এইটা আমার আগে জানা ছিল না দেখেন এই বয়সে ঢং করেন না আমার এই বয়সে রং করার সময় আছে ওই পোলা বড় হইছে মায়াটাও বড় হইছে 2 দিন পর ওই মায়া বিয়েও দলা আমার কি এই বয়সে রং করার সময় আছে সালাম আলাইকুম মাদবার সাহেব মুক্তি নিতে যাও আরে পাহালি যে তা আজ এত দেরি হইলো ব্যাপারটা কি ওই রাসেল বাবা যে আমার সাথে আইলো তো তাই একটু দেরি হয়ে গেল আচ্ছা আচ্ছা তা কও বাবাজি মাদবার সাহেব তোমার সব সমস্যার কথা কও মাতবর চাচা ওই মইনটা পাগলা আমার ডিম পাড়া মুরগি চুরি করে নিয়ে গেছে এর একটা বিচার আপনাকে কইরে দিতেইব ওই বিচার আমি করে দেবানি তুমি এখনো যাও তাইলে আমি এখন আসি মাতবর চাচা
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহালি জি মদ্দর সাহেব। ওই বালকটা যেন কি বইলা গেল, ওই মইটা পাগলার বিছা। এই বিচার আচারের মধ্যে আমি কিন্তু নাই। আর দত্তরি মিয়া, আমি কে বিচার সালিশের মধ্যে আছি নাকি? ওই জনগণ আসে দেখা তাই একটু বুঝতে দেই। কে পাহালি, তোমার কি মনে নাই? মনে আছে মাতুব্বর সাহেব, জিটকা বাজার থেকে ইলিশ মাছ কিনে আনার সময় মনটা পাগলার পাঁচার ভিতরে চটং চটং দুইটা বাড়ি বাইরে ইলিশ মাছ নিয়ে গেছিল। এই দৃশ্য কি ভুলুন যায়? থাক থাক থাক, তুমি আর ওই কথা মনে করাই দেও না আমারে। অমাবস্যা পূর্ণিম আসলে ওই ব্যথার কথা এখন আমার শরীরে জাগে। থাক গা, আজ আবার একটু ওই উত্তরপাড়া যাওয়ার কথা আছে। চলো যাই, উত্তরপাড়া যাই। তাহলে চলেন যাই। হ্যাঁ, তুমি একটু বসবো, আমি ভিতর থেকে কাপড়টা একটু বদলাই আসি। এই স্যার, কেমন আছেন? ভালো। ভালো। এই, এই দেখ। ভালো, যা। বিয়ারা বন্ধু আসিবে বলে ফাঁকি দিয়াছে, তোমায় ভালোবাসি বলে, তোমায় ভালোবাসি বলে গলায় পড়লাম প্রেমের ফাঁসি, প্রেমের ফাঁসি। এই যে তোমরা দুজনে যা বসে রেখা, তোমাদের সারা গ্রাম ঘুরে খুঁজে বেড়াইছি। কেন, কোনো সমস্যা? খালি সমস্যা, ওই মন্টু পাগলা তোমার রাসেলের ডিম পাড়া মুরগিটা চুরি করে লয়ে গেছে। আসলে তো পাগল না, পাগলের ভান কইরা গ্রামের মধ্যে টিকে আছে। আসল কথা হইতাছে ও একটা খাঁটি চোর। রাসেল তোমার বাবার কাছে বিচার দিয়ে আইছে। আমার বাপে করবো মইনটা পাগলার বিচার? এই আশা যেন এই গ্রামের কেউ না করে। আমার বাপে তো সেটা ভীতু মানুষ, মইনটা পাগলার নাম শুনলে আমার বাপের প্যালপিলেশন উঠে যায়। ওই দেখ মইনটা পাগলা একটা নিয়ে নাচবার লইছে। তুমি আমার কথা সাথা না। তাই তো ইসাক চাচার একতারা মনে হইতেছে, নিশ্চয় ইসাক চাচা ওই মইনটা পাগলার খোপ করে পড়ছিল। ও বাহালি চাচা, বাহালি চাচা, ও বাহালি চাচা। আরে মুজাইছে। ও চাচা, তোমার খবর কি? আছি তো মোটামুটি ভালোই। তা আপনার খবর কি? আর খবর খুব একটা ভালো না চাচা। এই জানদারে হাতের তালুতে নিয়ে ঘুরে বেড়ান নাকি? তার মানে? আরে ওই যে মইনটা হারাম দাদা, ওর জন্য তো গ্রামে দেবা এরকম হারাম হয়ে গেছে। ও অঞ্জেকার আক্রমণ করে কি জানে? ওই মইনটা হারাম দাদার কীর্তি কাঠানা কোনের লাগে তো আপনার আমি ডাক দিছি। ওর কথা কি শুনুন, ওর না শুনলেই তো জানে আমার পানি খায় না। আর যদি সামনে পেছে বুঝবেনই তো পারো। আমি কই কি পাগলারে ধইরে আমরা একটা বিয়ে করাই দিই। কি? আরে শুনেন, শুনছি এই পথে পাগলা গো নাকি বিয়ে করাই দিলে ভালো হয়ে যায়। মস্করা করো না তুমি। তোমার মাথা মোটা তো ঠিক আছে। আমার মাথা ঠিক আছে, আপনি বুঝতে দেন। আমি এখন যাই। এমনিতে হিসাব করে পাওয়া ভালো লাগে, তারপর আবার পাগলের বিয়ের কথা কই। আর পাগলে আমারে গেটে বুঝতে পাই দিয়ে আমার রক্তটা ছিঁড়ে পালাক। আল্লাহর খবিস। এই আমার রে বাসনা গা, কোথায় গেলে পাবো তার ঠিকানা। ঘুম পাইবে নাই।
আল্লাহ আল্লাহ জানে এই পাও ঠান্ডা করিস কে লাঠিটা তো আমার একটা রাখো আমার একটা বেটা কো আমার সে বড় এই এলাকায় আমার বাড়ির লোকেরা এলাকান তদন্ত তো করতেই হইব। চার 6 169। আহালে আল্লাহ কুসুম তোমার ভালোই দিয়েছে দেখি। মাদু বসার দেখি কোন এই আমার নাম আহালি না আমার নাম হলো পাহালি। আর ওই হলো আর কি আহালি পাহালি এক জায়গাতেই। আদম নাদার গন্ধ আসলো কোথা থেকে আহালি দেখো তো দিন। আমার মনে হয় কি মাতবার সাহেব ওই মুইনতে বাংলার তো এইসব কাম করার অভ্যাস আছে ও তো আবার আশেপাশে নাই। আর ভেতরে মিয়া মনটা পাগলা মনটা এলা কোথা থেকে আসবে আমার কাছে দিতে মনটা পাগলা কোথা থেকে আসবে। আমার গেলাম ভয় করতেছে মাতবার সাহেব। আর দেখ নন্দ মাতাব্বা আপনি তুমি কেমন আছো? তুমি ভালো আছো মনটা সান? ওই বিলাই আমি আবার চান হইলাম কবে দিকা ভয় পেয়েছাও না দূর ভয় পাই মুখে তুমি কি মার না ভাল্লুক তুমি তো আমার গ্রামের গব্ব নাকি কান্না তোমার পাহালি পাহালি পাম মারো না পাম তা বাবা এখন আমরা যাই। তা তো যাই ভাই তা শুনলাম তুমি নাকি আমার নামে বিচার আচার করবে। তোমার নামে বিচার করব এই গ্রামে এমন কোন জজ কুতুব আছে নাকি? তাই নাকি শুই না খুব ভালো লাগলো। তুমি কাইয়া শোনার চান আজ তোমাদের খাইছি আমারে সাইডে দেও শোনাবানি আমার বাড়ি যদি তোমার এই লুঙ্গি খানা মানে দাও শেষ পর্যন্ত ইজ্জতের উপরে হামলা দিব না দেখা না না থাক 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 আমি দিতেছি খেলা খেলা শালা খেলা খেলা এই দেখ করিস কে খেল খেল না ইজ্জত থাকলো না খেলা দাও নামের মালা ইলাহিয়া নামের মালা ইলাহিয়া থাকে তোমার আসে তারে থাকে তোমার আছে ওরা তারে দাসে সঙ্গী তার অবশেষে আও তুমি তার গলার
কিসের খবর? মইনটা পাগলা তোমার বাপেরে আর পাহালি চাচারে ডাবরানি দিছে। কস কি? শুধু কি ডাবরানি দিছে, ওই পাহালি চাচার লুঙ্গি খুলে রেখেছে ওই পাগলের বাচ্চা। এখন একটা কিছু করো। একটা কিছু তো করণ লাগবই। আরে মানিক, সপনের উজ্জ্বলরে খবর দে, আইজি সব প্ল্যান করে ফেলাই দেবো। কেমন এই পাগলের বাচ্চারে জাত করুন যায়। চাচা, তোমার গান তো শোনা হইলো না, আরেকদিন শুনমনি। আচ্ছা আজ আমরা যাই। আয় চল, আয় না, চল আমার সাথে আয়। আজ তো তাড়াতাড়ি শুয়ে বললেন, শরীর খারাপ নাকি? না তেমন কিছু না, ওই পায়ে একটু ব্যথা পেয়েছিলাম তো। তারে ফের মা দাও, একটু পাউডা টিপে দাও না। দিতেছি। হুম। ও কি শান্তি। মইনটা পাগলার জ্বালায় গ্রামের মানুষ অস্থির। আপনি না মাত বাড়িটা বিচার করে পারেন না? আরে হনো, আরে ফের মা, ওই পাগলের লগে আমাদের পাগলামি করলে তো চলবে না। ওরে সাহেস্তা করতে হইব আস্তে আস্তে, ধৈর্য ধরে করতে হইব। আপনি করবেন মইনটা পাগলের বিচার? আপনি মইনটা পাগলের দেখলেই ভয় পান। কি যে কও তুমি? আমি ওই মনটা পাগলারে দেখে ভয় পাই না। আজকে জানো কি হয়েছে, আমি আর হালি ওই কুসুর খাত দেখতে গেছিলাম। আমাদের ওই মনটা পাগলা দেখে এই যে টিভিটা দৌড়, আমি আর হালি আস্তে আস্তে পাগল হয়ে গেছিলাম। আমার বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস হবো কেমনে? আমি তো তোমার শত্রু, তোমার বিশ্বাস না হইল তোমার কাম তুমি চালাই যাও। আঙ্গুল কাটা একটু ফুটাই দাও না। ও তার খুপায় পড়া রূপার কাটা গো, ও তার খুপায় পড়া। খা গাছ খা, তুই নিকে ওটা বাঁশের মাথা ভেঙে নিয়ে আসি, বিহালে আবার খাবি। হ্যাঁ দেখি মইনটা পাগলার যদি পাইতাম কাপড় গুপুর মারতাম। 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 মইনটা পাগলার যদি পাইতাম কাপড় গুপুর করে দিতাম। মইনটা পাগলার যদি পাইতাম কাপড় গুপুর মারতাম। মইনটা পাগলার যদি পাইতাম কাপড় গুপুর করে দিতাম। কবিতা পড়ো? আরে মইনটা ভাই, তুমি? না আমি না, তোর বাপে। তোর কি কও? আমার বাপে তো কবেই মরে গেছে। তা তো বুঝলাম, তা তুমি জানো কি কবিতা বলতে লাগছিল? কবিতা না তো, তা কি আমি এ যুগে গান গাইবে লাগছিলাম। গান? জি। দেখো না, শোনা গানটা শোনা দেখি। শুনবা? এখনো গান। সময় এখন বর্ষাকাল, হরিণ খাইছে বাঘের গান। সময় এখন বর্ষাকাল, ব্যাঙে দাঁড়ায় সাপের পা। এই গান গাবে লাগছিলি না? হ, আমি তো এই গানই গাইবে লাগছিলাম। এই 1 মিনিটের মধ্যে সব ভুলে গেলি না? এত মন ভালো হয়ে গেল কি চলবো? আমি তো মনে করাই দেই, তুই কইতে লাগছিলি মনটা পাগলা যদি পাইতাম তাহলে কাপড় গুপুর কিলাইতাম, তাই না? এখন মনে বলছো না? হ, না আইসাম যাই, এই গানটা যদি আমি উল্টা করে গাই তাইলে কেমন হইব? হ্যাঁ,
কেমন হইব? মোজাই হালারে যদি পাইতাম তাহলে কাপুর এমে শোনো, আমায় ডাকতেছেন? হ্যাঁ তোমাকে ডাকছি। আচ্ছা, এলাকায় নেন্দু মাতুব্বরের বাড়ি কোন দিকে? ওই যে তাল গাছ দেখতেছেন, ওইটাই মাতব্বর সাহেবের বাড়ি। ও আচ্ছা, তোমাকে ধন্যবাদ। মাদবর সাহেব কি বাড়িতে আছেন? মাদবর সাহেব, আমি সাংবাদিক। আসেন আসেন বসেন। ওই দিকটায় বসেন। উনি তো বাড়িতে নাই, একটু উপজেলা চেয়ারম্যানের কাছে গেছেন। কিন্তু ওনাকে যে আমার খুব জরুরি দরকার ছিল, তা মাদবর সাহেব আপনার কি লাগে? উনি আমার আব্বা লাগেন। আপনার কি সমস্যা আমারে বলতে পারেন? আমি আসলে এসেছি আপনাদের এলাকায় একটি পাগলদের উপর একটি রিপোর্ট করার জন্য। কি পাগল গোপরে রিপোর্ট? তা আপনার পত্রিকার নাম কি? আমার পত্রিকার নাম হচ্ছে নটি ম্যাড। নটি ম্যাড, বাহ, খুব সুন্দর নাম তো। তা আপনার জন্য আমি কি করতে পারি? না, আপনাকে তেমন কিছু করতে হবে না। আপনি শুধু কয়েকটা পাগলের ঠিকানা দিবেন। পাগলের ঠিকানা? জি, আমাদের পত্রিকাতে শুধু ওই পাগলদের নিয়েই রিপোর্ট তৈরি করা হয়। অতগুলা পাগলের ঠিকানা তো আপনার আমি দিতে পারুন না। তো একজন পাগলের ঠিকানা আপনার আমি দিতে পারুন। ওর নাম মন্টে পাগলা। মন্টে পাগলা। সে থাকে কোথায়? ও থাকে লজিকটা দক্ষিণ কান্দি। আপনি কি বলতে পারেন যে আমি কোন দিক দিয়ে যাব? ওই যে বাজারে ব্রিজটা আছে না, আপনি জেনে এসে নামছেন, ব্রিজের বাম দিকে যে রাস্তাটা গেছে না সোজা ব্রিজের উপর দিয়ে, ওখান থেকে গেলে পরে মন্টে পাগলারে পাইবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসি। শালার সাংবাদিক, বুঝবে মজা। পাগল নিয়ে রিপোর্ট করো? ইমন পাগলের কাছে তোমারে পাঠাইলাম, জীবনের সাংবাদিকগিরি করবে আর না। মন্টু পাগলটা তো চিনো না, সাংবাদিকগিরি সুইচে যাইবে নে। ইচ্ছা করে গলা নিতে দড়ি, কারণ জালে যেমনে নাকি আটটা পরে ঝাটকা, সংসার জালে তেমনে আমি পইরা গেছি আটকা। সংসার জালা ইচ্ছা করে গলা নিতে দড়ি, আমার ভাল লাগে না সংসার বিকেল ভরি। সংসার জালা ইচ্ছা করে গলা নিতে জালে যেমনে নাকি আটটা পরে ঝাটকা, গলা নিতে দড়ি। সংসার আমার ভাল লাগে না সংসার বিষের গরি, সংসার জ্বালা ইচ্ছা করে কারেন্ট জালে যেমনে নাকি আটটা পরে ঝাটকা, সংসার জালে তেমনে আমি পইরা গেছি আটকা। সংসার আমার ভাল লাগে না সংসার বিষের গরি, সংসার জ্বালা ইচ্ছা করে গলায় নিতে দড়ি। সংসার আমার ভাল লাগে না সংসার বিষের গরি, সংসার জ্বালা ইচ্ছা করে গলায় নিতে দড়ি। কোথায় গেলি, কোথায় গেলি রূপা হ্যাপি, কোথায় গেলি রে? আইনা তোরা কাছে আইনা রে, আমি মোটে পয়সা দিছি তোদের জন্য রে। নাই কি না রে নাই, আমি মন্টু ঘুইরা বেড়াই। শান্তি নাই, এই জায়গায় যাই এই জায়গায় মনটা বলে আর বসে থাকে, কোনো জায়গায় শান্তি নাই। স্কুলে যাবি না? আমি আইতাছি।
স্কুলে যাইতে চাও? হ্যাঁ, তা তুমি কোনে যাও? যাইবার লাগছিলাম বেবি গো বাড়ি, বেবির মার কাছে সুপারি আনার জন্য, তা কি আর পারলাম? কেন কি হইছে? কি আর হইব, ওই রাস্তার মধ্যে বসে মনটা পাগলা গুরানি নিয়ে গীত গাইতেছে। ওরে বাবা রে, মনটা পাগলা আমার সামনে বাবা, এটা কথা তো বলো না। এই তো বানছিলাম গেল কখনে মায়ারু পালা মাই কথা দিয়াছে, আইসি আইসি বালের বাবা কি দিয়াছে, তুমি রে পায়ে তা দিয়াছিলে কাটা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা, বালের বাবা লে তুমি আসবে খাতা কান, তোমারে না দেখলে আমার ঘরে রাইনা মন কান, তোমারে না দেখলে আমার ঘরে রাইনা মন, ঘরে রাইনা মন। এই জায়গায় তো বানছিলাম। আমার মনে হয় মইনটে হারামজাদা এই কাম করছে, ও সারা এই কাম কেউই করে নাই কে। আমি যাম গ্রামে সবাইরে ডাক দিয়ে কম এই হারামজাদার এই কীর্তি শিল্পী সবাইরে ডাক দিয়ে এরাটা বিহিত করুন রাখবো। ওই দেখালে মুজা আসতেছে, মন হইতেছে বকরি খুঁজতেছে, কিন্তু পাইব করে ইয়া তো আমার পেটের মধ্যে গেছে। খেলো করতেছো নাকি? ভয় পাও না, ভয় পাও না, তোমাকে আমি কিচ্ছু কমু না। তোমরা হইতেছ এই দেশে কুতকুত খেলা সবচাইতে ভালো খেলোয়াড়। আমরা হাম যাই। এই সেমরি, তুই যা, আমি গেলাম। তুমি থাকো। ওই যদি আমার নিয়ে যা। খারাপ কইতাছি, তোমার লাগে আমার একখান কথা আছে। কি কথা? খারাপ কইতাছি, আমার একটু লজ্জা লজ্জা করতেছে। আচ্ছা, তোমার নাম রুইপা না? আমার নাম রুইপা না, রূপা। ওই হইলো রূপা তামা কাশাই একই কথা। শোনো, মন দিয়ে শোনো, তুমি তো চোখে নেন্দু মাতব্বরের মাইয়া, তাই না? ধরো তোমারা যদি আমি বিয়া করি, ধরো কি বিয়া করো, তাইলে এই সমস্ত গ্রামে মাতব্বরি আমার কাছে আসবো, তাই না? প্রিয় পুরুষ ছাগল এবং মেয়ে ছাগলি ভাই ও বোনেরা, আপনারা তোমরা সবাই কেমন আছেন? আমি জানি আপনারা কেউ ভালো নাই, কারণ আপনাকে যারা লালন পালন করেন তারা হইতেছে একটা গরু, কারণ তারা আপনারা ঠিকঠাক মতো খাওয়ান দেয় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই গ্রামে যত বাঁশ পাতা, কলা গাছ, আম গাছ আছে সব পাতা পুঁতে আপনাদের জন্য বরাদ্দ করেছি। মন্টু সাহেব কেমন আছেন? তোমরা একটু ধৈর্য ধরে বসেন, আমি ওই নারিকেল গাছটার সাথে কাটা খেয়ে নেই। এই বেটা নারিকেল গাছ, তুমি আমার কেলা? আমি সাংবাদিক। তার মত না কেলা, আমার কাছে কি চাও? কিছুই চাই না, আপনার সাথে একটু কথা আছে। কি কইবা তাড়াতাড়ি কও, আমার জন্য সাধারণ বসে আছে। না মানে বলছিলাম কি, আপনি কি বিয়ে করেছেন? এই বেটা, বিয়ে না করলে তুই আসলি কোন জায়গা থেকে? ছি, লজ্জা পাইছাও না? লজ্জা। আপনার তো এই গ্রামে অনেক সুনাম, তাই না? হ্যাঁ, শুনুন দাসাই, আমি কি কেন খেতে করছি নাকি? খালি মাঝে মধ্যে এই ঘুরানি দিয়া মাইনসে মাঝার মধ্যে পিঁপড়ে খাই চিনি, ইন্দুরে খাই বই খাতা, পিঁপড়ে খাই চিনি,
আমি খাইছে মুরগির বাচ্চা মুরগির বাচ্চা কি রে শরীফ কেমন আছো ভালো আছি হ্যাঁ নেই এই শুনে না কে কি মজা রে তুমি হলো এই গ্রামের গৌরব, তোমার কাছ থেকে টাকা নেওয়া যায়? তাহলে যাই যা শালা হারামির বাচ্চা আমার সর্বনাশ করে ফেলাইলো। নিথু পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। নিথু পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ভাইজান কিরে রূপা কি হয়েছে? ওই মনটা পাগলা আমার আবল তাবল কথা কইছে কইছে তো আমি বিয়ে করুম। কি মনটা পাগলা তোর এই কথা কইছে? আমি দেখতেছি পাগলের বাচ্চা, পাগলের এত বড় সাহস। যা তুই ঘরে যা। পাগলের বাচ্চা পাগল, সাইকেলের খেতা পুরি ওর আজকে পাইয়ে লই। ওর সাহসটা কত বড়, আমার বোনের বিয়ের প্রস্তাব দেয়। দাদাজি কেমন আছেন? একটু শেয়ার দেন। চাচা যান ভালো নাই। ওই মইনটার বাচ্চা আমার দোকানে সব মাল রুটি মুটি সব খায়, টাকা চাইলে টাকা দেয় না। আমি কি করুম, গরিব মানুষ, দোকানে ব্যবসা বাণিজ্য করি। ঠিক কইছেন কাকা। তাহলে আসি এখন। আচ্ছা আইসেন আবার। মনটা পাগলা ঠেলতে পয়সা পয়সা খেলে ওটো রে মনটা পাগলা ঠেলতে পারি পয়সা খেলে শরীফটা আইসে রে মইনটা পাগলা, না গেলে তো বিপদ। তুই বলে আমার নামে বদনাম করস, বিশ্বাস না করলে আমি কিন্তু করি। ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে না? আমার নামে বদনাম। বুঝছো আরে ভাই তো আজকে এত দেরি করতেছে কে? আরে মাতবরের পোলা তো কত কাম কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। ঠিকই, ওই তো আরে ব্যস্তাছে। হ্যাঁ তাই তো। কিরে সবাই আই পড়ছস? আরে আমরা তো আইছি 1 ঘন্টা আগে, তুমি তো আসতে দেরি করলা। বইসো আরিফ ভাই, এইখানে বইসো। আচ্ছা বসতেছি। বস। আর কইস না, আমার বাপের পায়ের ব্যথাটা আবার বাইরে গেছে, তাই মামুন ডাক্তারের ঘরে গেছিলাম ওষুধ কেনার জন্য, তাই একটু দেরি হয়ে গেল। তোরা দোস্ত কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে। নেও আরিফ ভাই, শুরু করো আজকে আলোচনা। আজকের আলোচনা তো একটাই, কিভাবে মইটারাম জাতারে জাত করুন যায়। এই আরিফ ভাই, তুমি এখানে বইসা চাও, তোমার আমি খুঁজা হারান। কে কি হয়েছে? ওই মইনটা পাগলা আমার দোকানে সব কিছু খাইয়া ছাবা করে ফেলাইছে। আরিফ ভাই তুমি এটা কিছু করো, আমি আর পারতেছি না।
মইনটার অত্যাচার কিন্তু চরম উঠে গেছে, আর বসে থাকার সময় নাই। এর একটা বিহিত উনি করা দরকার। ওই তোরা সবাই শোন, আমারে সাইরে ও আমার রাস্তার মানুষ রে। শফিক না, ওই শফিক কেমন আছা? ভালো আছি মন্টু ভাই। বাবা বাবা তো হুন্ডাটা তো খুব ভালো তো। এই এক কাম কর, তুই সব সব আমি তো চালাই। মন্টু ভাই, তাতে আপনি একটা কাজ করেন, আপনি আমার পিছে বসেন, আপনার পিছে উঠে আমি সারা গ্রাম ঘুরে আপনার দেখামনি। বাবা বাবা খুব ভালো কথা কইতা। তুই আমি ড্রাইভার আর আমি তোর নেতা। বাবা বাবা নেশে বা এনি তো সালা কি মজা দাদা কি মজা আরাম লাগতেছে বুঝবো না কে আমি তারা কে বুঝবো না রে হুন্ডা কি আরাম আজকে পাগলের চরম শিক্ষা দেবো। খবর আছে বাবা বাবা নাটিয়াতে তো সুদর সঙ্গে খুব ভালো লাগতেছে। তাতে কোনে যাও লাঠি নিয়ে? বুঝবার পারতেছিস না পাগলের বাচ্চা, লাঠি নিয়ে কোনে যাই? আজ তোরে বদলে দিতে পেরেছি। ভালো, খুব ভালো বদানি দেওয়া, খুব ভালো। শরীফ তো ভালো আছে তো। তা ঘটনা হইলো কি, ঘটনা হইতেছে কি মানিক তোকে বাড়িতে একদিন
ও মনে পাচ্ছি না আমার একটু ছাইড়ে দে ভাই আমি ভাই ভালো হয়ে গেছি ভাই ভালো হয়ে গেছি আমি শুরু করতাম